ঘড়ির কাঁটা 54 ছুঁয়েছে। ফার্স্ট ব্রেক থেকে নিউজিল্যান্ডের একটা কাউন্টার অ্যাটাক ক্রিস উড দ্রুত বলটা বাড়ালেন আর চোখের পলকে এলিজা জাস্টের ডান পায়ের বুলেট গতির শট সোজা জালের ঠিক মাঝখানে। নিউজিল্যান্ড আবার লিড নিল, স্কোর লাইন 2-1। গ্যালারিতে তখন পিনপতন নীরবতা, ম্যাচ থেকে প্রায় ছিটকে যাওয়ার অবস্থা। খাদের কিনারায় দাঁড়িয়ে ইরান। কিন্তু এরপর রামিন রাজাইয়ান আর মোহাম্মদ মহিবি মিলে যা করলেন সেটা রীতিমতো চোখ কপালে তোলার মতো। চলুন একটু পেছনে যাই। ম্যাচ শুরুর মাত্র 7 মিনিটেই এলিজা জাস্ট আর ক্রিস উড জুটি প্রথম ধাক্কাটা দিয়েছিল ইরানকে। উডের অ্যাসিস্টে জাস্টের গোল শুরুতে এমন পিছিয়ে পড়া যে কোনো দলের জন্যই বিশাল মানসিক চাপ তৈরি করে, কিন্তু ইরান তো হাল ছাড়ার দল নয়। তারা বলের দখল নেওয়ার চেষ্টা করে। 23 মিনিটে মহিদি তারিমি তো প্রায় ম্যাজিক দেখিয়ে ফেলেছিলেন। ফার্স্ট ব্রেক থেকে আলী নেমাতির পাশে তারিমির ডান পায়ের জোরালো শটটা দুর্ভাগ্যজনকভাবে ডান পোস্টে লেগে ফিরে আসে। ভাগ্য সহায় থাকলে ম্যাচের গল্পটা তখনই হয়তো পাল্টে যেতে পারত। তবে ইরান দমে যায়নি। 32 মিনিটে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত আসে। বক্সের একদম ভেতর থেকে রামিন রাজাইয়ানের ডান পায়ের নিখুঁত ফিনিশ আর স্কোর লাইন 1-1। প্রথমার্ধ শেষ হওয়ার আগে আলী রাজা বেড়াইনবান্ধ যদি ক্রিস উড আর খেলাম ম্যাককাউটের পরপর দুটো শট দারুণ দক্ষতায় সেভ না করতেন, অথবা 45-48 মিনিটে শাহরিয়ার মুগানলুর হেডারটা অল্পের জন্য মিস না হতো, তাহলে প্রথমার্ধেই হয়তো নিউজিল্যান্ড অনেকখানি এগিয়ে যেত। দ্বিতীয়ার্ধ শুরু হতেই সবাই ভেবেছিল ইরান এবার দাপট দেখাবে, কিন্তু 54 মিনিটে জাস্টের ওই দ্বিতীয় গোলটা যেন সব হিসাব পাল্টে দিল। 2-1 গোলে পিছিয়ে পড়ে ইরান এবার মরিয়া হয়ে ওঠে। 61 মিনিটে শারপ্রীত সিং এর শটটা গোলরক্ষক বেড়াইনবান্ধ না বাঁচালে ইরানের কামব্যাকের আশাও শেষ হয়ে যেত। এরপর 64 মিনিট ঘড়ির কাঁটার সাথে পাল্লা দিয়ে বাড়ছিল উত্তেজনা। বল পেয়ে গেলেন প্রথম গোলের নায়ক রামিন রাজাইয়ান। ডান প্রান্ত থেকে বক্সের ঠিক মাঝখানে ভাসিয়ে দিলেন মাপা এক ক্রস। হাওয়ায় ভাসছে বল, আর ঠিক তখনই মোহাম্মদ মহিবি লাফিয়ে উঠলেন। নিখুঁত এক হেডার, বল সোজা জালের বাঁদিকের নিচের কোনায় গিয়ে আছড়ে পড়ল। নিউজিল্যান্ডের গোলরক্ষক ম্যাক্স ক্রুকম্বের কিছুই করার ছিল না। স্কোরবোর্ডে তখন ইরান 2, নিউজিল্যান্ড 2। ম্যাচের মোড় ঘুরানোর এক দুর্দান্ত কামব্যাক। শেষ দিকে ম্যাচটা রীতিমতো ফিজিক্যাল ব্যাটেলের রূপ নেয়। 85 মিনিটে আলিপুরের শট ব্লক আর 87 মিনিটে সাইদ এজাতুল্লাহির ওই দূরপাল্লার জোরালো শটটা যদি ক্রুকম রুকে না দিতেন, তাহলে তো ইরান আজ হিসাব পাল্টে দেওয়া এক জয় পেয়েই যেত। 89 মিনিটে এহসান হাজি শাফির বাজে ফাউল আর হলুদ কার্ড যেন শেষ মুহূর্তের প্রেসার কুকার পরিস্থিতিটাই বুঝিয়ে দিচ্ছিল। শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত এই ম্যাচ ছিল এক নিখাত থ্রিলার। একবার নিউজিল্যান্ড এগোয় তো পরক্ষণেই ইরান ফিরে আসে। 90 মিনিটের এই রোলার কোস্টার রাইড যদি আপনারও নার্ভাসনেস বাড়িয়ে থাকে, তবে ফুটবলের এমন থ্রিলিং সব আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ক্রিস উড আর এলিজা জাস্টের কাউন্টার অ্যাটাকের কাছে ইরানের ডিফেন্স কি বারবার বোকা বনেছে, নাকি মহিবি আর রেজা ইয়ানের এই হার না মানা কামব্যাকটাই আজকের আসল শো থ্রিলার ছিল?